মৈনাকের সব চক্রান্ত ধরতে পেরে এবার গোড়ার কাছে মৈনাকের মুখোশ খুলে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোড়া এলাকে কোলে করে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপরে তোয়ালে দিয়ে এলাকে জড়িয়ে ধরে। তখন তো এলা গোড়ার দিকে তাকিয়ে থাকে। এদের দুজনকে একসঙ্গে দেখে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায় মৈনাক। তারপরে দেখা যাবে এলার মা সহ সবাই সেখানে আসতে থাকে। ওইদিকে এলার পায়ে চোট পেয়েছে বলেই গোড়া এলাকে বসিয়ে দেয় আর পাটা ধরে দেখতে থাকে কোথায় ব্যথা পেয়েছে। তখনই এলার মা, মামি আর মীরা চলে আসে। এসে ওরা ভিতরে ঢুকে ওদের একসঙ্গে দেখেই চোখ ঢেকে ফেলে আর বলে, সরি জামাই, আমরা বুঝতে পারিনি। তখন মীরা বলে, কিরে দিদি, তুই আবার স্নান করে নিলি একসঙ্গে? যাক, ভালোই হয়েছে, তোরা দুজন একসঙ্গে স্নান করেছিস। তখন মীরা বলে, দরজাটা লাগিয়ে নিবি তো, তাহলে তো আমরা ভিতরে আসতাম না। তখন এলার মা বলে, আমরা না দরজাটা খোলা দেখে ভিতরে চলে এসেছি, বুঝতে পারিনি। তারপরে সবাই বাইরে চলে যায়। মীরা বলে, আমরা বাইরে যাচ্ছি, দরজাটা লাগিয়ে লাগিয়ে নে। এই বলে ওরা বাইরে চলে যায়। তখনই দেখা যাবে ওরা বাইরে গিয়ে খুব খুশি। তখন এলার মা বলে, দুজনের মধ্যে এরকম ভালোবাসাই যেন সবসময় থাকে। এই বলে ওরা চলে গেলেই মৈনাক আবার সেখানে আসে আর বলে, গোরা, তুই আমার সঙ্গে ডাবল গেম খেলছিস, তাই তো? তুই আমাকে বলছিস আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিবি, 6 মাসের মধ্যে এলাকে ডিভোর্স দিবি, আর এইদিকে তুই আবার এলার কাছাকাছি আসছিস। না, আমার ভালোবাসা আমি তোকে কিছুতেই কেড়ে নিতে দেব না, কিছুতেই না। তোকে আমি শেষ করে ফেলবো গোরা, শেষ করে ফেলবো। এই বলে মৈনাক প্রচন্ড রেগে যায়। ওইদিকে গোরা ঘরে আসে রেডি হতে। তখন রেডি হয়ে বলে, এই তো এখনই সুযোগ, ঘরে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবো এলা বোসের আসল মুখোশটা সবার সামনে তুলে ধরার। মৈনাকের সঙ্গে যে ওনার প্রেমের সম্পর্ক ছিল, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু থাকবে। এই বলে গোরা সবকিছু খুঁজতে থাকে আর বলে, উনি যা চালাক, কিছু কি রাখবেন? ঠিক তখনই টেবিলের মধ্যে একটা বইয়ের ভিতরে কিছু চিঠি পায়। তখনই গোরা সেই চিঠিগুলো দেখতে থাকে আর বলে, এই তো মৈনাকের দেওয়া চিঠি। তখন গোরা খুশি হয়ে যায় আর নিজের পকেটে রেখে দেয় আর বলে, যাক, এবার এলা বোস, আপনি কি করবেন? কোনো কিছু আর লুকোতে পারবেন না। তারপরে গোরা বাইরে বেরিয়ে আসে আর আসলেই সেই রাতের মতো আবারও ঘুঙুরের আওয়াজ আর গান শুনতে থাকে। আর গোরা বলে, এখনো গান শুনতে পাচ্ছি, কিছু তো বুঝতে পারছি না, উপর থেকেই তো আসছে। এলা বোস বলেছিল যে উপরে নাকি নর্তকীরা থাকতো, না গিয়ে দেখতে হবে। তখনই এলা চলে আসে আর এসে বলে, আপনি উপরে কোথায় যাচ্ছেন? উপরে তো ভাড়াটিয়ারা আছে। তখন গোরা বলে, হ্যাঁ, কিন্তু ওই যে গান গান বাজছে। তখন এলা বলে, আপনিই না শুধুমাত্র শুনতে পাচ্ছেন, আপনার যাওয়ার দরকার নেই, আর কেউ কিন্তু শুনতে পাচ্ছে না। চুপচাপ করে তাড়াতাড়ি করে পুজোয় বসুন। তখন গোরা বলে, না, আগে আমি এই প্রবলেমটা সলভ করব, তারপরে আমি পুজোতে বসবো। এখন আমি উপরে গিয়ে দেখবো কে নাচ করছে আর কে গান গাইছে। তখনই মীরা আসে আর সে বলে, জিজু, উপরে কোথায় যাচ্ছেন? তখনই গোরা বলে, ওই যে গান। তখন মীরা বলে, হ্যাঁ, মাধবী পিসিই তো ওই যে পাড়ার প্রোগ্রাম হবে, সেই জন্য সারাদিন নাচ করে আর গান গায়। তখন ক্রিস বলে, ও, সেজন্যই রাতে গান গাচ্ছিল আর ঘুঙুরের শব্দ। তখন মীরা বলে, হ্যাঁ, তাই তো। তখন গোরা বলে, তার মানে এটা কোনো জমিদার বাড়ি না, এখানে কোনো নর্তকীরা ছিল না। তখন তো সবাই এই কথা শুনে চমকে যায়। তখনই ঐশী বলে, জিজু, আপনি কি বলছেন বলুন তো, এটা জমিদার বাড়ি কোথা থেকে হবে? এটা তোমার মামার বাড়ি। তখনই এলার মামা বলে, এটা তোমার বাবা তৈরি করেছিল, যদি জমিদার বাড়ি হতো বাবা, আমাদের কি এই অবস্থা হতো? তখন এলার মা বলে, আচ্ছা জামাই, তোমাকে এই কথাগুলো কে বলেছে? এলা না? তোমার সঙ্গে দুষ্টুমি করেছে এলা? তুই আবার মিথ্যে কথা বলেছিস। তখন এলা হাসতে থাকে। তারপরে এলার মা এলাকে ধরতে গেলে এলা লুকায় আর বলে, আমি তো শুধু জাস্ট ওনার সঙ্গে মজা করেছি, ওনাকে ভয় দেখিয়েছি। তখন তো গোরা প্রচন্ড রেগে যায়। তখন এলা বলে, এই যে তোমাদের জামাই সব সময় রেগে থাকে, মনে হয় যেন কত সাহসী, কিন্তু ওনার না মোটেও সাহস নেই। তখন গোরা বলে, আমি মোটেও ভয় পাইনি। তখন এলা বলে, হ্যাঁ, দেখলাম তো, আপনি ভয় পান নাকি না পান, আমি তো সেটাই ট্রাই করে দেখলাম। তখনই গোরা প্রচন্ড ভাবে এলার উপর রেগে যায়। তারপর এলা বলে, সামান্য একটা মিথ্যে নিয়ে আপনি কেন এরকম করছেন? তখন মীরা বলে, আচ্ছা, তোরা এবার চুপ কর না, এবার অন্তত চুপ কর, আর ঝগড়াঝাটি করিস না। তখন এলা বলে, আচ্ছা, হাত জোর করে আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে, এবার হয়েছে তো, এবার চলুন। তখনই তখন গোরা এলাকে ধরে আর বলে, সামান্য একটা মিথ্যে দিয়ে আমার জীবনটা পুরো আপনি শেষ করে দিয়েছেন, আপনি বুঝতে পারছেন আপনার কাছে এটা সামান্য মিথ্যে? তখনই এলা বলে, আচ্ছা, আপনি কেন এই কথাগুলো বলছেন? আমি আপনার সঙ্গে কি মিথ্যা কথা বলেছি সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে বলুন, প্লিজ আমাকে বলুন। আমিও আপনাকে বলছি 24 ঘন্টার মধ্যে আমি সবটা প্রমাণ করে দেবো যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি কোনো লোভী নই, আমি কাউকে ঠকাইনি। আমি 24 ঘন্টায় ওইটা প্রমাণ করে দেব। তারপরে পুজোতে বসে। ওইদিকে এলা মনে মনে বলে, আমাকে আমাকে যে করেই হোক প্রমাণ করতেই হবে যে আমি কোনো লোভী নই। কেন এরকম করছে উনি?
ওইদিকে গোরা মনে মনে বলে 6 মাসের মধ্যেই তো এই বিয়েটা ভেঙে যাবে। তারপরেই সবাই মিলে পুজো করছে। তারপরেই মীরা ওদের জন্য ফুল নিয়ে আসে। তখনই একটা গোলাপ ফুল গোরার সামনে পড়লে গোরা এলাকে দেয়। তখন তো এলা বলে, ফুল? তখন গোরা বলে, হ্যাঁ নিচে পড়েছিল। তখন মীরা বলে, আজকে আজকে পুজো ডে হলে কি হবে? আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও হতে পারে, তাই না? তখন ঐশী রেগে যায় আর কিরেশকে বলে, একটা ফুলও এনে দিতে পারো না? ওইদিকে ঐশী আর এলাকে বলে যে মায়ের ঋণ শোধ করতে। তখন এলা বলে, না, মামা মামির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তখন ওর মামি বলে, আমার ঋণ তো তোকে শোধ করতেই হবে, নিয়ম কানুন সব পালন করতে হবে, না হলে আমার বাড়ির অমঙ্গল হবে, সেটা আমি চাই না। এই বলেই এই বলে চাল আনতে যায় এলার মামি। ওইদিকে গোরা বলে, আমার অফিসে কাজ আছে, যেতে হবে। তখন এলার মা বলে, বাবা খেয়ে যাও। তারপর এলার মা এলাকে বলে, প্লিজ মা, নিয়মগুলো পালন কর। তখনই এলা নিয়ম পালন করে আর মনে মনে বলে, মা, যে বিয়েটা তুমি দিয়েছো, কদিন পরে তো ঠিক এখানেই আমি আবার চলে আসব। ওইদিকে এলার মামি ঐশীকে বলে, শোন, নিজের স্বামীকে আঁচলের মধ্যে একদম বেঁধে রাখবি, আর দেখবি তুই যা বলবি তাই শুনবে। তখন ঐশী বলে, হ্যাঁ মামি, তোমার কথা মতোই হবে। ওইদিকে এলার মা এলাকে ধরে কাঁদতে থাকে আর গোরাকে বলে, বাবা, তোমাকে আমি আমার আমার মেয়েকে দিলাম, 7 জন্মের জন্য আমার মেয়েকে দেখে রেখো। তখন গোরা মনে মনে বলে, 6 মাস পরেই তো ডিভোর্স হয়ে যাবে আমাদের। তখন এলা মনে মনে ভাবে, মা, তুমি যাকে 7 জন্ম ভাবছো, সেটা তো শুধুমাত্র 6 মাসের জন্য। 6 মাস পরেই তো আবার বাড়িতে চলে আসবো আমি। তারপর দেখা যাবে গোরা আর এলা গাড়িতে করে চলে যাচ্ছে। তখন এলা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ডিভোর্সের ব্যাপারটা আপনি কাউকে বলেননি। তখন গোরা বলে, না, সেরকম কোনো ব্যাপার নয়। 6 মাস পরে তো এমনিতে ডিভোর্স হয়ে যাবে, আর আপনি আমাকে কথা দিয়েছেন যে ও বাড়ি ছেড়ে আপনি চলে আসবেন, আপনার মনে আছে তো? তখন এলা বলে, হ্যাঁ আমার মনে আছে। তখন গোরা বলে, তাই আমি কাউকে কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না। হ্যাঁ, যেটা যখন হবে সেটা তো তখন তারা দেখতেই পাবে। তখন এলা বলে, হ্যাঁ তাই তো, আমি যে কথা আপনাকে দিয়েছি সেই কথা আমি ঠিক রাখবো। তখনই গোরা গাড়িটা থামায়। তারপর এলা বলে, কি ব্যাপার, গাড়িটা থামালেন কেন? তারপরে গোরা এলাকে একটা ডায়েরি দেয় আর বলে, আপনি এটাতে কিছু লিখে দিন যে আপনি 6 মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। কোনো রকম কোনো ঝামেলা করবেন না, কোনো রকম কোনো অফিসিয়ালি কমপ্লেন করবেন না, কোনো কিছু ছাড়াই আপনি ডিভোর্স দিয়ে দেবেন। তখনই এলা এই কথাগুলো শুনে অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে থাকে। তারপরেই এলা সেই ডায়েরিতে লিখে দেয় আর বলে, নিন, এবার শান্তি পেয়েছেন তো? তখন গোরা বলে, হ্যাঁ, এবার হয়েছে। ঠিক তখনই এলা মনে মনে খুব কষ্ট পায়, মনে মনে বলে, তুমি কোনো একটা প্রমাণ আমাকে জোগাড় করিয়ে দাও মা, যাতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি যে আমি লোভী না। ঠিক তখনই এলা দেখতে পায় সেই মেয়েটাকে, যে গুন্ডাটার হাত থেকে ও লকেট রেখেছিল, সেই লকেটে যে ছবি দেখেছিল সেই মেয়েটাকে দেখে এলা গাড়ি থেকে নামতে চায়। তখন গোরা বলে, কি হলো? তখন এলা মনে মনে বলে, না, ওনাকে বলা যাবে না, তাহলে উনি তো বিশ্বাস করবেই না, আর উল্টো আরো আমাকে কথা শোনাবে। তখন এলা বলে, আমি আইসক্রিম খাবো। এই বলে গাড়ি থেকে নেমে যায়। তখনই সেই মেয়েটার পিছু নেয় আর ওইদিকে গোরা তারপরেই গাড়ি থেকে নেমে এসে বলে, এই এলা বোস না, সব সময় সব সময় আমাকে জ্বালায়, এখন আবার নাকি আইসক্রিম খাবে। তখনই আইসক্রিমের দোকানে এসে এলাকে না পেয়ে আইসক্রিমের ওখানে খুঁজতে থাকে। ওইদিকে এলা সেই মেয়েটাকে ধরে। তখন মেয়েটা বলে, আপনি আপনি কে? তখন এলা বলে, দেখুন তো, এই ছবিটায় আপনি কিনা? তখন মেয়েটা বলে, আমি ওনাকে চিনি না। তখন এলা বলে, চিনেন না? পুলিশ ধরলে তো ঠিকই সবকিছু স্বীকার করবেন। তখনই মেয়েটা বলে, কেন আপনি আমাকে ভয় দেখাচ্ছেন বলুন তো? ওইদিকে গোরা এলাকে খুঁজতে থাকে আর বলে, এলা বোস কোথায়? আমি কিন্তু আপনাকে রেখে চলে যাব। তখন এলা বলে, আপনি সত্যিটা বলুন, একটা ক্রিমিনালের সঙ্গে ওঠা বসা করছেন, আবার কিনা অস্বীকার করছেন। তখন মেয়েটা বলে, দেখুন, আপনি আমাকে কেন শুধু শুধু হেনস্থা করছেন? আমি স্কুলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন এলা দেখতে পায় উনি একজন স্কুল টিচার। তখন এলা বলে, আপনি একজন স্কুল টিচার? বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন? নিজেই যখন ভয়ে মিথ্যা কথা বলছেন। একটা ক্রিমিনাল, যে কিনা দিনে দুপুরে মানুষ খুন করতে পারে, তেমন একটা মানুষের সঙ্গে পরিচয় আছে, স্বীকারও করতে পারছেন না, আবার কিনা এসব কথা বলছেন। যখন আপনার স্কুলে সবাই জানতে পারবে, তখন আপনি কি জবাব দেবেন? তখন মেয়েটা বলে, আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তখন এলা বলে, আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, আমি নিজেই ভয় পেয়ে আছি, বিশ্বাস করুন। আমার হাজবেন্ড গোরা সেন, তাকে তাকে এই ছেলেটা খুন করতে গিয়েছিল। তখনই আমি তার গলা থেকে লকেটটা রেখে দেই, আর সেখানে আপনার ছবি পাই। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। তারপরে দেখা যাবে এলা আর মীরা মিলে ময়নাকে পিছু নেয়। তখনই সেই ছেলেটার ওখানে এসে দেখে যে ময়নাকের সঙ্গে কথা বলছে। তখন এলা বলে, তার মানে সবকিছুর পিছনে মৈনাক স্যার রয়েছে। ওইদিকে গোড়ায় এসে সব সত্যিটা বলে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।